আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ তো সরকারি চাকরিজীবীদের সবারই মন ভালো থাকার কথা। জাতীয় বেতন কমিশন আজ সর্বোচ্চ বেতনের প্রস্তাব দিয়েছে ১,৫০,৫৯৪ টাকা, আর ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ১৫,৯২৮ টাকা। স্বাধীনতার পর বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৮বার পে স্কেল কার্যকর হয়েছে। ১৯৭৩ সালে প্রথমবারের মতন পে স্কেল ঘোষণা করা হয়। এরপর ১৯৭৯ সালে দ্বিতীয় পে স্কেল হয়। ১৯৮৪ সালে হয় তৃতীয় পে স্কেল। ১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯১ সালে হয় পঞ্চম। ১৯৯৭ সালে ষষ্ঠ পে স্কেল ঘোষণা করা হয়। ২০০৫ সালে সপ্তম পে স্কেল এবং ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়। এরপরে প্রায় ১০ বছর কেটে গেছে। মুদ্রাস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এজন্য গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় ভোটের আগে, অর্থাৎ আগামী মাস ডিসেম্বরে। এরই মাঝে জাতীয় বেতন কমিশন মূল বেতন নির্ধারণের জন্য যে প্রস্তাব দিয়েছে তাতে সর্বোচ্চ বেতন ধরা হয় ১,৫০,৫৯৪ টাকা আর সর্বনিম্ন ১৫,৯২৮ টাকা। চলুন দেখে নেই কোন গ্রেডের জন্য কী রকম বেতন প্রস্তাব করেছে জাতীয় বেতন কমিশন। জাতীয় বেতন কমিশন যে সুপারিশ করেছে তাতে ১ নম্বর গ্রেডের মূল বেতন হবে ১,৫০,৫৯৪ টাকা। ২ নম্বর গ্রেডের জন্য ধরা হয়েছে ১,২৭,৪২৬ টাকা। তৃতীয় গ্রেডের একজন কর্মকর্তা পাবে ১,০৯,০৮৪ টাকা। চতুর্থ গ্রেডের মূল বেতন ৯৬,৫৩৪ টাকা। পঞ্চম গ্রেডে ৮৩,০২০ টাকা। ষষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন হবে ৬৮,৫৩৯ টাকা। সপ্তম গ্রেডের একজন কর্মকর্তার বেতন ৫৫,৯৯০ টাকা। অষ্টম গ্রেডে ৪৪,৪০৬ টাকা। নবম গ্রেডে ৪২,৪৭৫ টাকা। দশম গ্রেডে ৩০,৮৯১ টাকা। ১১তম গ্রেডে ২৪,১৩৪ টাকা। ১২তম গ্রেডে ২১,৮১৭ টাকা। ১৩তম গ্রেডে ২১,২৩৮ টাকা। ১৪তম গ্রেডের মূল বেতন ১৯,৬৯৩ টাকা। আর ১৫তম গ্রেডে ১৮,৭২৮ টাকা। ১৬তম গ্রেডের জন্য ১৭,৯৫৫ টাকা। ১৮তম গ্রেডের জন্য ১৭,৩৭৬ টাকা। ১৯তম গ্রেডের জন্য ১৬,৪৪১ টাকা। আর ২০তম গ্রেডের জন্য ১৫,৯২৮ টাকা। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ৫%, চিকিৎসা ২,০০০ টাকা, শিক্ষা ভাতা ২ সন্তানের জন্য ১৫০০ টাকা, ১ সন্তানের জন্য ৭৫০ টাকা ধরা হয়েছে। তো পে কমিশনের সুপারিশকৃত নবম পে স্কেল ২০২৫ কেমন হলো তা কমেন্ট করে জানান। এছাড়া পে স্কেল সম্পর্কিত সকল আপডেট আমাদের চ্যানেলেই পাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।